আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা তৈরি করে দিব সেটা হচ্ছে 3D লোগো তৈরি করা। ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাধ্যমে মকআপ দিয়ে 3D লোগো তৈরি করা। এই 3D লোগোর মাধ্যমে ফাইবার এবং বিভিন্ন আউটসোর্সিংয়ের প্ল্যাটফর্মে আমরা প্রচুর কাজ পেয়ে থাকি। চলো শুরু করি কিভাবে 3D লোগো তৈরি করা যায়। থ্যাংক ইউ। 3D লোগো তৈরি করার জন্য আমরা যে কাজটা করব তা হলো হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর নিব, এখান থেকে ফাইল, নিউ, A4 হরিজন্টালটা নিব, ক্রিয়েট। প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব, সেখানে এলিপস টুল নিব, শিফট চেপে আমরা একটা বৃত্ত আঁকবো। তো বৃত্তের ফিল কালারটা নাম করে নেই। এইবার সিলেক্ট টুল চেপে এটাকে কন্ট্রোল সি, ওকে, দেন শিফট অল্টার চেপে এটাকে একটু বড় করে নেই, বৃত্তটাকে একটু বড় করে নেই। আবার কন্ট্রোল ভি চাপলে এটা চলে আসবে। প্রথমে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রুলিং করে নেই। এই হচ্ছে এটা রুল, এইটা। এবার আমরা এই বৃত্তটার সেন্টার পয়েন্ট আমরা এখানে নিয়ে আসি, ওকে। এবার আমরা যে কাজটা করব তা হলো হচ্ছে এটাকে একটু ছোট করব, কন্ট্রোল সি চেপে এটা কপি করব, দেন শিফট অল্টার চেপে এটাকে একটু ছোট করব, আবার কন্ট্রোল ভি দিলে পূর্বেরটা চলে আসবে। আবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা কন্ট্রোল সি চাপি, দেন আবার শিফট অল্টার দিয়ে এটাকে আরেকটু বড় করে নেই। এবার আমরা যে কাজটা করব তা হলো হচ্ছে আমরা এটাকে একটা কালার করি। বড় বৃত্তটা সিলেক্ট করব, প্রথমে আমরা বড় বৃত্তটা সিলেক্ট করব, তারপর এটাকে একটা ফিল কালার দিব। ফিল কালার হোল্ড, এটা 100% দিয়ে দিই, 100% দিয়ে দিলাম। এইবার বড় দুইটা সার্কেলকে আমরা একসাথে সিলেক্ট করব, অবজেক্টে যাব, কম্পাউন্ড পাথ এন্ড মেক, কন্ট্রোল 8, এর সংক্ষিপ্ত হচ্ছে কন্ট্রোল 8। আচ্ছা, ওকে। একে কন্ট্রোল 2 দিয়ে এটাকে আনসিলেক্ট করে দিব। এরপর আবার ভিতরের দুইটা বৃত্তকে একই রকম ভাবে হচ্ছে আমরা এই টুল দিয়ে হচ্ছে এই টুলটা দিয়ে আমরা এটা দিলে এই সেম কালার চলে আসবে। এইবার এই দুইটা বৃত্তকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে আবার ঠিক এক কন্ট্রোল 8 দিলে সেটা আবার এরকম হয়ে যাবে। এটাকে আবার হচ্ছে আমরা কন্ট্রোল 2 দেই, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আবার আমরা হচ্ছে একদম ছোট দুইটা বৃত্তকে নিব, নেওয়ার পরে আবার হচ্ছে এই টুলটা নিব, নেওয়ার পরে এখানে ক্লিক করলে এটা চলে আসবে। দেন হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আবার আমরা যে কাজটা করতে পারি এটা নিয়ে কন্ট্রোল 8, কম্পাউন্ড হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমরা কন্ট্রোল 3 দিলে কন্ট্রোল 3 দিলে সব চলে আসবে, ওকে। এবার আমরা যে কাজটা করব, আবার রেক্ট্যাঙ্গেল টুল নিব, এই রেক্ট্যাঙ্গেল টুল নিলাম আমরা, এই রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটা এই রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এটা ছোট একটা কালার করে দিই। অল্টার চেপে আমরা হচ্ছে কপি করে নিলাম, অল্টার চেপে কপি করে নিলাম। এরপর এটাকে আমরা হচ্ছে ট্রান্সফর্ম করব, রোটেট করব, ট্রান্সফার করে রোটেট করব কত ডিগ্রি, 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে রোটেট করব। এটাকে মাঝখানে নিয়ে নেই। এইবার আমরা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা নিব, এই শিফট চেপে এই রেক্ট্যাঙ্গেলটা নিব এবং বড় দুইটা সার্কেলকে আমরা নিব। নেওয়ার পর উইন্ডোজ থেকে পাথফাইন্ডারে এসে এই ডিভাইডে করব এন্ড এটাকে আমরা হচ্ছে আনগ্রুপ করে নিব, আনগ্রুপ করে নিলাম। এবার আমরা যেটা করব, এটাকে হচ্ছে ডিলিট বাটন চেপে এটাকে ডিলিট করে ফেলবো, ডিলিট বাটন চেপে এটাকে ডিলিট করে ফেলবো। এবার আমরা যে কাজটা করব, রেক্ট্যাঙ্গেল টুল নিব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম আমরা, এখানে অল্টার শিফট চেপে এটাকে সিলেক্ট করে অল্টার শিফট চেপে আমরা কপি করে নিলাম,
এরপর এটাকে রোটেট করে নিব, ট্রান্সফর্ম রোটেট 90 ডিগ্রিতে দেওয়া আছে, ওকে 90 ডিগ্রি। তারপর হচ্ছে আমরা এটা মাঝখানে করে নিলাম। আমরা এই রেক্টেঙ্গেল এন্ড ভিতর এই রেক্টেঙ্গেলটাকে আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আবার পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিব, আনগ্রুপ করে দিব, এবার আনগ্রুপ, ওকে। এবার হচ্ছে এই রেক্টেঙ্গুলারকে আমরা সিলেক্ট করলাম, শিফট চেপে এই রেক্টেঙ্গুলারকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল সি চেপে আমরা হচ্ছে এগুলাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এরপর হচ্ছে আমরা এটাকে শিফট অল্টার চেপে ছোট করে নিব, শিফট অল্টার চেপে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটাকে রোটেট করব, ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি রোটেট করে নেই, 45, ওকে 45 ডিগ্রি রোটেট করে নিলাম। আর একটু ছোট করা যায়, শিফট অল্টার চেপে আর একটু ছোট করে নেই, ওকে। এবার হচ্ছে আমরা এইটা শিফট চেপে এইটাকে সিলেক্ট করব, ছোট সার্কেল, শিফট চেপে আরেকটু ছোট করে নিলাম। তারপর শিফট চেপে ছোট সার্কেল যেটা আছে এটাকেও সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আবার পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, রাইট বাটন চেপে আনগ্রুপ, ওকে, ডিলিট করে নিলাম আমরা এগুলা। কন্ট্রোল সি চেপে, কন্ট্রোল বি চেপে এটাকে আবার নিয়ে এগুলোকে আমরা একই রকম কালার দিয়ে দিই, এটা হচ্ছে শিফট চেপে এই কালার দিয়ে দিলাম। ভিতরে একটা লেখা লিখবো, টেক্সট লিখলাম, এখানে ক্লিক করব, এন লিখলাম। এটাকে এখন আমরা হচ্ছে একটা পছন্দের ফন্ট দিব, এটাকে ভিতরে নিয়ে আসলাম, এটার ভিতরে ট্রান্সফর্ম করলাম। এখানে আমরা একটা ফন্ট দিব, আমার একটা পছন্দের ফন্ট আছে, একটা ফন্ট দিব আমরা। এটাকে আমরা হচ্ছে জোকারম্যান ফন্টটা দিলাম, এখান থেকে এটাকে আর একটু বড় করি। এই তৈরি হয়ে গেল আমাদের লোগো। এবার এটাকে আমরা হচ্ছে 3D মকআপে নিব। তার জন্য হচ্ছে আমি ফটোশপ ওপেন করলাম, ফটোশপ ওপেন করে এখানে হচ্ছে আমরা একটা ফাইল ওপেন। আমাদের কাজ হচ্ছে আমরা ফটোশপে যে লোগোটা তৈরি করলাম সেই লোগোর একটা 3D লুক দেওয়া। এই জন্য আমরা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে সেটাকে কপি করে আমরা হচ্ছে ফটোশপে সেটাকে পেস্ট করে দিলাম। এটা প্রয়োজন মতো আমি একটু বড় করে নিই, শিফট অল্টার চেপে আমি প্রয়োজন মতো এটাকে বড় করে নিলাম। কন্ট্রোল এস, সেভ দেওয়ার পরে আমি এখানে নিয়ে আসি। এই আমার হচ্ছে 3D একটা লুক পেয়ে গেল, সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে আমার, 3D একটা লুক তৈরি হয়ে গেছে। তার একটা মকআপে সেট করব। তার জন্য হচ্ছে আমি এখানে আবার হচ্ছে এখান থেকে আমি হচ্ছে কপি করার পরে সেটা ফটোশপে এসে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি হচ্ছে পিক্সেল, ওকে, দেন হচ্ছে এটাকে দেখি এটা কেমন দেখায়। এটা হচ্ছে এমন দেখাচ্ছে, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে।